ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, জনজাতি ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের পরিমাণ বাড়ালো রাজ্য। 500 থেকে 1000 টাকা করলো রাজ্য স্কলারশিপের পরিমাণ। শিক্ষাঙ্গনে 477টি পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন পদ তৈরি করা হলো 153টি। খুশি রাজ্যের বেকার যুবক যুবতীরা। কি রয়েছে ঠিক বিস্তারিত আমরা শুভ, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো শুভেন্দু, এই মুহূর্তে পুজো সামনেই রয়েছে। তবে এই পুজোর আগ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য দপ্তরে এক প্রকার রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক ঘোষণা দিয়েছেন। আর সেই জায়গাতে দাঁড়িয়ে গতকালকে রাজ্যের ক্যাবিনেট বৈঠকের পর থেকেই এই সমস্ত সিদ্ধান্ত গৃহীত এবং তারপরে আজকে একের পর ঘোষণা দেওয়া হয়। যার মধ্যে তোমাকে শুরুতেই বলে রাখবো, একদিকে তোমার রাজ্যের শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তরে কিন্তু একাধিক শূন্যপদ পূরণের লক্ষ্যমাত্রা রয়েছে রাজ্য সরকারের। যার মধ্যে তোমার শিক্ষা দপ্তরে 477টি শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবং এই 477টি শূন্যপদ পূরণ করা ছাড়া নতুন করে 153টি শূন্যপদ তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, স্পেশাল এডুকেটরদের জন্য 112টি শূন্যপদ রিক্রিয়েট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে দাঁড়িয়ে দেখো, রাজ্য সরকারের তোমার যে স্কলারশিপ প্রদান করা হতো এতদিন এসটি ছাত্রছাত্রীদের জন্য, সেই স্কলারশিপ তোমার 400 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা পর্যন্ত করা হলো। অর্থাৎ রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের পাঠ্যরত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও তোমার একাধিক শূন্যপদ পূরণের কথা যেমনটা তুমি বলছিলে, তার সাথে তোমার রয়েছে জনজাতি দপ্তর, সেখানে 16টি শূন্যপদ পূরণ করার কথা জানানো হয়েছে। ক্রীড়া দপ্তরের ক্ষেত্রে 75টি শূন্যপদ রয়েছে। অর্থ দপ্তরের ক্ষেত্রে রয়েছে 12টি শূন্যপদ। এছাড়াও তোমার যে আইন বিভাগ, সেই আইন বিভাগে তোমার 39টা শূন্যপদ পূরণ করা হবে। তোমার রাজস্ব দপ্তরে 256টা গ্রুপ সি পদ পূরণ করা হবে শূন্যপদ। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার রাজ্যের সরকার পুজোর আগ মুহূর্তে রীতিমতো কল্পতরু। এবং তারই সাথে তোমার এই রাজ্য সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই, এবং এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন পুজোর আগ মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যবাসী। বিশেষ করে তোমাকে বলতে হয় যে যারা চাকুরি প্রত্যাশীরা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর। শুধু তাই নয়, বন দপ্তরের ক্ষেত্রেও শূন্যপদ সৃষ্টি করা হয়েছে, যেখানে 172টা পদ পূরণের ঘোষণা দিয়েছে রাজ্য দপ্তর। তার সাথে তোমার যদি বলি, টিপিএসসি এর মাধ্যমে প্রধান তোমার 218 জন সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। সাব ইন্সপেক্টর যেরকম 218 জন নিয়োগ করা হবে, তার মধ্যে 194 জন পুরুষ এবং 24 জন মহিলা নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই। জনজাতি অংশের উন্নয়নের জন্য তোমার 16টা শূন্যপদ রয়েছে, তা পূরণ করা হবে। অর্থাৎ সবকিছু তুমি বুঝতে পারছো যে রাজ্য সরকারের যে দপ্তরগুলো রয়েছে, বন দপ্তর থেকে শুরু করে, পশুপালন দপ্তর থেকে শুরু করে, শিক্ষা দপ্তর থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, প্রত্যেকটা দপ্তর ইন্ডিভিজুয়ালি তারা শূন্যপদ তৈরি করেছে এবং সেই শূন্যপদগুলোকে পূরণ করা হবে অনতি বিলম্বে। তার জন্য তোমার আগামী দিনের সমস্ত কিছু প্রসেস শুরু হয়ে যাবে, এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা গতকালকের ক্যাবিনেট বৈঠকের পর এক প্রকার জানিয়ে দিয়েছে। শুভেন্দু, একেবারে ধন্যবাদ সুপ্রীতি, আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি যেমনটা জানাচ্ছিল। পুজোর আগে কিন্তু রাজ্যের যুবক যুবতীদের জন্য রয়েছে বড় সুখবর। একাধিক সরকারি পদ পূরণের জন্য ইতিমধ্যেই তৎপর হয়েছে রাজ্য সরকার। পাশাপাশি জনজাতি ছাত্রছাত্রীদের জন্য যে স্কলারশিপের পরিমাণ রয়েছে, সেই স্কলারশিপের পরিমাণও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।